কি কবে নিয়ে আসবে বলো তো? 1 মাস হয়ে গেল, অথচ রকি চাচাকে বাড়িতে নিয়ে আসছো না তুমি। সে কতদিন আগে চাচার সাথে কানামাছি খেলেছে, খুব দেখতে ইচ্ছে করছে চাচাকে। কবে নিয়ে আসবে বলো তো? আমারও দেখতে ইচ্ছে করছে রে মা, কতদিন হলো ছেলেটাকে দেখি না। টোনা, টোনা। হ্যাঁ টুনি, বলো। তুমি নিশ্চয়ই প্রাসাদে যাওয়ার জন্য বেরিয়েছো, তাই না? হ্যাঁ, এক্ষুনি প্রাসাদে যেতে হবে, আজ অনেকটা দেরি হয়ে গেছে। শোনো না টোনা, আমার ছেলেটাকে খুব দেখতে ইচ্ছে করছে, ওকে তুমি নিয়ে এসো। ছেলেটাকে ছাড়া পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। সে তো অনেক দূরের পথ যেতে হবে টুনি। এখান থেকে শহরের ছাত্রাবাসের দূরত্ব 150 কিলোমিটার। রাজামশাইয়ের কাছ থেকে আজকের ছুটি চাইবো, যদি ছুটি নিতে পারি তাহলে আজই রওনা হব শহরের উদ্দেশ্যে। কি মাছি তাহলে দাদা আসবে? পাগলি মেয়ে একটা। ঠিক আছে টুনি, আমি প্রাসাদে যাচ্ছি, মৌটুসিকে দেখে রেখো। এই বলে টোনা প্রাসাদের দিকে রওনা দেয়। ওদিকে রাজামশাই, আমার তো কিছুতেই খাজনার হিসাব মিলছে না। তুমি যদি টাকা পয়সা আত্মসাৎ না করে থাকো তাহলে তো হিসেব মিলার কথা। সবকিছুই তো তোমার উপরই নির্ভর করে। তুমি তো এ জীবনে সততার পরিচয় দিতে পারলে না। আপনি বরাবরই আমায় সন্দেহ করেন রাজামশাই, কিন্তু আমি এতটাও খারাপ নই। দেখি হিসেবে কোনো ভুল করেছি কিনা। ওই যে ওদিকে আবার আপনার সেনাপতি চলে এসেছে। এসো টোনা, এতক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। রাজামশাই, আমি আপনার থেকে 3 দিনের ছুটি চাই। আমায় একটা গুরুত্বপূর্ণ কাজে শহরে যেতে হবে। না না, কোথাও যেতে হবে না। এখন প্রাসাদে কাজের বেশ চাপ, কোনো ছুটি হবে না। যাও, গিয়ে হিসেবের ব্যাপারগুলো দেখো। কি হচ্ছে কি কালু, সব সময় টোনার পেছনে পড়ে থাকো কেন তুমি? হ্যাঁ, যাও নিজের কাজ করো। আর টোনা, আমি তোমাকে 3 দিনের ছুটি দিলাম, তুমি 3 দিন পর প্রাসাদে চলে এসো। ঠিক আছে রাজামশাই, কিন্তু রাজামশাই, রাজ্যে তো অনেক কাজ আছে। সব কাজ যদি টোনা করে তাহলে তোমাকে কেন রেখেছি কালু? যাও নিজের কাজ করো। এরপর টোনা চলে যায় শহরের উদ্দেশ্যে। অন্যদিকে কালু রাগে ফুঁসতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে যায়। আসলে মন্ত্রী মশাই, আমার আর তোতার একটা কাজের খুব দরকার। দয়া করে আমাদের দুজনকে প্রাসাদে একটা কাজের ব্যবস্থা করে দিন। ঠিক আছে, তাই হবে। তবে তোদের দুজনকে বুদ্ধির পরীক্ষা দিতে হবে। যদি তোরা টোনাকে প্রাসাদ থেকে তাড়াতে পারিস তবে আমি তোদের কাজের ব্যবস্থা করে দিব। আমার মাথায় তো অলরেডি একটা বুদ্ধি আছে মন্ত্রী মশাই, শুনুন তবে। এরপর কবুতর মন্ত্রীকে একটা দারুণ বুদ্ধি বলে। না না, একদম অকেজো বুদ্ধি। এসব বুদ্ধি দিয়ে কোনো কাজ হবে না। তোরা এখন বাড়িতে চলে যা। এসব বুদ্ধি দিয়ে তোদের কোনো কাজ দেয়া যাবে না। তাহলে আমাদের কিছু স্বর্ণমুদ্রা দিন মন্ত্রী মশাই, এতে আমাদের কয়েকটা দিন অন্তত ভালো চলবে। কেন? আমি তোদের স্বর্ণমুদ্রা দিতে যাব কেন? যা ভাগ এখান থেকে, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এরপর তোতা আর কবুতর মন খারাপ করে মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যায়। আমাদের বুদ্ধিটা মন্ত্রী মশাই নিশ্চয়ই পছন্দ হয়েছে, কিন্তু তিনি আমাদের বললেন না, কারণ তিনি কখনোই চান না আমরাও তার মতো প্রাসাদে কাজ করি। হ্যাঁ, ঠিক বলেছিস। তবে আমার মনে হয় উনি আমাদের পরামর্শ অনুযায়ী কাজ করবেন, তাই আমাদের সবটা টোনা দাদাকে বলে দিতে হবে। তা একদম ঠিক বলেছিস। সকালে আমরা টোনা দাদার বাড়িতে যাব আর সব কথা টোনা দাদাকে খুলে বলবো। এভাবেই কথা বলতে বলতে তারা যে যার বাড়িতে চলে যায়। পরের দিন রাজামশাই, এই দেখুন, আমি একটা চিঠি পেয়েছি। আর এতে লেখা আছে, ডানে বামে না তাকিয়ে যেতে থাকো সোজা। কলাবাগানের পাশেই পাবে কুড়ে ঘর একটা। কলাবাগান থেকে কুড়ে ঘরের দূরত্ব 10 পা মাত্র। সেখানেই খুঁজে দেখো, পাবে গুপ্তধনের পাত্র। মহারাজ, আমরা গুপ্তধনের পাত্র পেয়ে গেছি। এখন আমাদের রাজকোষ পরিপূর্ণ হয়ে যাবে। আরে বাহ, এ তো বেশ ভালো কথা। তাহলে আর দেরি কেন, চলো আমরা এক্ষুনি সেই গুপ্তধনের সন্ধানে যাব। প্রহরী, চলো। এরপর রাজা প্রহরী আর কালু সেই চিঠি অনুযায়ী সেই ঠিকানায় যায়। আর গিয়ে দেখে সেই কলাবাগানের পাশে, অর্থাৎ 10 পা দূরত্বে টোনার বাড়ি। এ কি, এ তো দেখছি টোনার বাড়ি। তার মানে টোনার বাড়িতে কিনা গুপ্তধন আছে। প্রহরী, যাও টোনার বাড়ি ভেঙে গুপ্তধনের সন্ধান করো। না না কালু, টোনার বাড়িটা ভাঙা একদম ঠিক হবে না। আমার মনে হয় আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে। রাজামশাই, টোনার বাড়ি ভেঙে যদি আপনার রাজকোষ গুপ্তধনে পরিপূর্ণ হয় তাহলে ক্ষতি কোথায়? আপনি এত ভাববেন না রাজামশাই।
প্রহরী, যাও টুনিকে বের করে দিয়ে ওর বাড়ি ভেঙে গুপ্তধনের সন্ধান করো। এরপর প্রহরী কালুর কথা মতো টুনিকে বের করে দিয়ে বাড়ি ভাঙতে থাকে। কি করছো কি তোমরা? চলে যাও এখান থেকে। কেন আমাদের বাড়ি ভাঙছো? হ্যাঁ, আমাদের কাছে খবর আছে এখানে গুপ্তধন আছে, তাই বাড়ি ভাঙছি। আমাদের বাড়িতে কি করে গুপ্তধন থাকতে পারে? যদি গুপ্তধন থাকতো তাহলে তো আমরা এতদিনে অনেক ধনী হয়ে যেতাম। ভেঙো না, আমার মেসির ঘর ভেঙো না। অন্যদিকে দূরে দাঁড়িয়ে কবুতর আর তোতা এসব কিছু দেখতে থাকে। দেখেছিস আমাদের বুদ্ধি কাজে লাগিয়ে ব্যাটা মন্ত্রী কেমন টোনার ঘর ভাঙলো। সত্যি এই মন্ত্রী খুব চালাক। আমি তো ভেবেছি সকালে এসে টোনা দাদাকে সব খুলে বলবো, কিন্তু এখন তো দেখছি টোনা দাদা ছুটিতে আছে। চুপ কর কবুতর, দেখতে থাক সামনে আরো কি কি হয়। আমাকে ক্ষমা করে দিন রাজা মশাই, আমি আসলে বুঝতে পারিনি যে এখানে কোনো গুপ্তধন নেই। আপনি প্রাসাদে যান, আমি টুনির একটা ব্যবস্থা করে দিচ্ছি। এরপর রাজামশাই প্রহরীকে নিয়ে সেখান থেকে চলে যায়। শোনো টুনি, টোনা আমার সাথে বরাবরই খারাপ আচরণ করে এসেছে, তাই আজ তোমার বাড়ি ভেঙে গেলাম। টোনাকে সাবধান করে দিও যাতে আর কখনো আমার অবাধ্য না হয়, তবেই ওর মঙ্গল হবে। আমি তোমাদের কোনো ঘরের ব্যবস্থা করে দিতে পারবো না, তোমরা বরং গাছের ডালেই থেকো। এই বলে মন্ত্রী সেখান থেকে চলে যায় আর টুনি কাঁদতে থাকে। এক পর্যায়ে আশ্রয়ের খোঁজ না পেয়ে টুনি বাড়ির পাশ থেকে কলাপাতা নিয়ে এসে একটা কলাপাতার ঘর তৈরি করে। টোনা, কোথায় তুমি? তাড়াতাড়ি ফিরে এসো, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে। এখন আমাদের ছেলেটা এসে এই ছোট্ট কলাপাতার ঘরে থাকবে। আমাদের যে সব শেষ হয়ে গেল। এই কলাপাতার ঘরে এখন থেকে আমাদের আশ্রয়, কিন্তু মিশু এলে দেখবি সব ঠিক হয়ে যাবে। এভাবে মৌটুসি টুনিকে সান্ত্বনা দিতে থাকে। সেদিন যদি আমরা মন্ত্রীকে কুবুদ্ধি না দিতাম তাহলে আজ আমাদের জন্য টনিকে কলাপাতার ঘরে থাকতে হতো না। এভাবেই দিন কাটছিল। 3 দিন পরে টোনা তার ছেলেকে নিয়ে বাড়িতে ফিরেই দেখে সেখানে আর তাদের বাড়ি নেই, বরং তাদের বাড়ির জায়গায় টুনির কলাপাতার ছোট্ট ঘর রয়েছে। কি টনি, আমাদের বাড়িটা কোথায়? আর তোমরা এবার এই কলাপাতার ঘরে কেন? টোনা, এসেছো তুমি? আমাদের সাজানো সংসারটা যে শেষ হয়ে গেল টোনা। এরপর টুনি টোনাকে সব কথা খুলে বললে টোনা ভীষণ রেগে যায়। রাজা মশাই তো জানে যে মন্ত্রী কালু আমাকে একদম পছন্দ করেন না, তারপরেও মন্ত্রীর কথা বিশ্বাস করে আমার বাড়িটা ভেঙে দিয়েছে। বাড়ি ভেঙেছে ভালো কথা, উনি তো চাইলে একটা নতুন বাড়ি বানিয়ে দিতে পারতো। না, আমাকে এক্ষুনি রাজা মশাইয়ের কাছে যেতে হবে। আমাদের ক্ষমা করে দাও টোনা দাদা, আমাদের জন্যই আজ তোমাদের এই অবস্থা। কি তোরা এখানে আর কি সব বলছিস? এরপর তোতার কবুতর সব কথা টোনাকে খুলে বলে, আর সব শুনে টোনা বুঝতে পারে এই সব কিছু কালুর কাজ আর রাজামশাই কালুর শিকার মাত্র। এরপর টোনা তোতা আর কবুতরকে নিয়ে প্রাসাদে আসে। তাদের 3 জনকে একসাথে দেখে তো কালু ভীষণ ভয় পেয়ে যায়। এই রে, এ তো দেখি টোনা, আর আজকে তো দেখছি টোনার সাথে করে তোতার কবুতরকেও নিয়ে এসেছে। হায় হায়, আজ বুঝি হাটে হাড়ি ভাঙবে। ওরে টোনা, এসো এসো, তোমাকে ছাড়া আমার প্রাসাদ কেমন যেন শূন্য শূন্য লাগে। রাজা মশাই, আমি এত বছর থেকে আপনার প্রাসাদে নিষ্ঠার সাথে কাজ করছি, আর আপনি শেষমেশ আমার বাড়িটা কিনা বিনা অপরাধে ভেঙে দিলেন। না না টোনা, তুমি আমায় ভুল বুঝছো। আসলে মন্ত্রী একটা চিঠি পেয়েছিল, সেখানে গুপ্তধনের সন্ধান ছিল, আর ওই চিঠি অনুযায়ী আমরা গুপ্তধনের সন্ধান করতেই দেখি সেটা তোমার বাড়ির ঠিকানা পড়েছে, তাই বাড়িটা ভাঙতে হয়েছে। টোনা, তুমি মন খারাপ করো না টোনা, কালু তো তোমায় নতুন বাড়ি করে দিয়েছে। নতুন বাড়ি? কোথায় নতুন বাড়ি? আমার স্ত্রী তো ছানাদের নিয়ে কলাপাতার ঘরে আছে মহারাজ। প্রাসাদের অর্থায়নে আমার কোনো বাড়ি হয়নি। কি ব্যাপার কালু, তুমি তো বলেছিলে আমাকে চলে যেতে, তাই আমি সব দায়িত্ব তোমার উপর ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, আর তুমি কিনা টোনাদের নতুন বাড়ি করে দাওনি। আজ্ঞে মহারাজ। থাক মহারাজ, বাকিটা আপনাকে তোতার কবুতর বলবে। কালুকে আর কষ্ট করে মিথ্যে বলতে হবে না। এরপর কবুতর আর তোতা সব কথা রাজাকে খুলে বলে। কি, ওই গুপ্তধনের চিঠিটা কালুর নিজের হাতের লেখা? তার মানে তুমি টুনিকে বাড়ি করেও দাওনি? এত বড়
তোমার, আমি আজই তোমাকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করলাম। তার পরিবর্তিতে তো তার কবুতরকে মন্ত্রীর দায়িত্ব দিলাম। টোনা, আমাকে ক্ষমা করে দাও, আমি এত কিছু জানতাম না। এক্ষুনি আমি তোমার বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করছি। এরপর রাজামশাই কালুকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করে আর টোনাকে সুন্দর একটি বাড়ি বানিয়ে দেয়। এরপর থেকে টোনা সুখে শান্তিতে বাস করার পাশাপাশি রাজকাজে মন দেয়।